হে উম্মে সুলাইম, আমি তোমাকে বিবাহ করতে চাই। উম্মে সুলাইম বলছে, না, আমি তোমাকে বিবাহ করব না। যদি তোমার পছন্দ হয়, যদি ভালো লাগে দাও, আর আপনাকে বিয়ের প্রস্তাব দিয়েছ, তবে তোমাকে বিয়ে করব। যদি তুমি ইসলাম গ্রহণ করো, ওই মূর্তি পূজকগুলোকে তুমি ছেড়ে দাও। যদি ইসলাম গ্রহণ করো, তোমার মোহরটা ওটা ইসলাম গ্রহণটাই হবে তোমার মোহর, আর কোনো তোমার টাকা লাগবে না। ইসলাম গ্রহণ করাটাই হবে তোমার মোহর। তুমি যদি ইসলাম গ্রহণ করে নাও, তাহলে আমি তোমাকে স্বামী হিসাবে মেনে নেব। আবু তালহা ইসলাম গ্রহণ করে নিলেন, মুসলিম হয়ে গেলেন। হতে হতে একে জানেন আশ্চর্য হয়ে যাবেন যে এমন একটা মহিলা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে যখন উহুদের যুদ্ধ হয়, তখন মা আয়েশা এবং উম্মে সুলাইম আর আনাস তিনি বলছেন যে আমরা তিনজনে পানি মশক দিয়ে আমরা পানি বের করছি, মুজাহিদের জন্য পানি দিচ্ছি। যেই নারী অংশগ্রহণ করেছিলেন উহুদের ময়দানে। শুধু তাই নয়, হুনাইনের যুদ্ধ যখন হয়, তখন উম্মে সুলাইম বিনতে মালহানের একটা খচ্চর ছিল, আপনার কিনা খঞ্জর, চাকু, খঞ্জর। তখন আল্লাহর রাসূল বলছেন, বিবি রুমাইসা, কি ব্যাপার, তোমার হাতে খঞ্জর কেন? রুমাইসা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সামনে যখন কাফেরকে পাবো, আমি ওকে কেটে টুকরো টুকরো করে দেব। একজন মহিলার কত তার ইমানি জজবা, তার ভালো কর্ম আমি আপনাকে দেখাতে চাচ্ছি। কি তার ভালো কর্ম ছিল, যে ভালো কর্মের কারণে আল্লাহ রাসূল সব দেখছেন মেরাজে কিংবা স্বপ্নে, যে আমি দেখলাম জান্নাতে একজন মহিলা, তার আওয়াজ পাচ্ছি। ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলাম, কে 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 এই মহিলা যে জান্নাতে ঘুরে বেড়ায়? তখন ফেরেশতারা বললেন, এটা হচ্ছে বিবি রুমাইসা উম্মে সুলাইম, যেই কিনা মরেনি, তার আগেই জান্নাতে ঘুরছেন। কি তার ভালো কাজ ছিল, যে ভালো কাজের বিনিময়ে আল্লাহ তাআলা তাকে জান্নাতে ঘুরাচ্ছেন, অথচ তিনি বেঁচে আছেন। কি তার ভালো কাজ? উম্মে সুলাইম বিনতে মালহান একদিন তার স্বামী বাইরে আছেন কোন সফরে, আপনার কাজে কিংবা যুদ্ধে কোনো কাজে আছেন। তিনি 2-3 মাস পর বাড়ি ঢুকবেন। এমন সময় আল্লাহর পরীক্ষা কত বড় দেখুন। উম্মে সুলাইম তিনি জানলেন আমার সন্তান মারা গেছে, সকালে আমার সন্তান মারা গিয়েছে। তিনি জানতে পারেন আজ যেদিন সন্তান মারা যায়, সেদিনই কিন্তু আবু তালহা বাড়ি ঢুকবে। বাড়ি যখন ঢুকবে, দেখা গেল যে স্বামী আমার বাড়ি ঢুকবে, অনেক দিন বিদেশে বাইরে আছে, কি করা যায়? বন্ধুরে, আবার এখান থেকে অনেক শিক্ষণীয় বিষয় আছে। সন্তান মারা গেলে হাই হুতাশ করে কানবেন না, খবরদার কানবেন না। সন্তান যদি মারা যায়, একটা কথা বাক্য আল্লাহ যেটা শিখিয়েছেন, ওই কথাটাই শিখবেন, মিন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর হাদিসের আপনার যে হাত দোয়াটা আছে ওটা শিখবেন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। এই দুটা পড়বেন। কেন পড়বেন শুনলেন? আল্লাহু তাআলা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, যখন কোন সন্তান, কোন পরিবারের সন্তান, নেক সন্তান, ভালো ছেলে যখন মারা যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলেন, ও ফেরেশতা সকল, তোমরা বাড়িওয়ালার খবরটা একবার দাও, বলো তো ওই মা বাপ কি আমাকে তারা কি সান্ত্বনা নিয়ে আছে? না তারা বেজার হয়ে আছে, খুশি হয়ে আছে, না তারা সন্তুষ্ট আছে? আল্লাহ বলেন, ফেরেশতা তোমরা বলো, তারা কি আমাকে গালাগালি করেছে কিনা? ফেরেশতারা বলেন, আল্লাহ ওই বাড়িওয়ালা বাবা মা আপনাকে গালাগালি করেনি, বরং প্রশংসা করেছে। কেমন প্রশংসা? সন্তান মারা গিয়েছে, আপনার দোয়া তারা পড়েছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ বললেন, ফেরেশতারে যারা আমার সন্তুষ্ট হয়েছে, যারা আমার উপরে রাগলো না, সন্তুষ্ট হয়েছে, ওরে ফেরেশতা সকল, ওই বাপ মায়ের জন্য জান্নাতে একটা ঘর লাগাও, ঘর একটা বানিয়ে দাও। আর ঘরটা যখন বানাবে, ওইখানে সামনে, গেটের সামনে একটা কথা লিখে দাও, বাইতুল হাম, প্রশংসার ঘর। যে বাপ মা আমার প্রশংসা করেছে, সন্তুষ্ট থেকেছে, ওই বাপ মায়ের জন্য জান্নাতে একটা ঘর বানিয়ে দাও। কারণ তারা নেক সন্তানকে হারিয়েছে, অসহায়, ওই জন্য জান্নাতের বাপ মায়ের জন্য একটা ঘর বানিয়ে দাও। আর ঘরটার সামনে লিখে দাও বাইতুল হাম, মানে প্রশংসার ঘর।
আপনার সন্তান যদি মারা যায় এক চান্সে ইন্নালিল্লাহ পড়ুন, কাঁদাকাঁদি কাঁদুন, কিন্তু এমন ভাবে কাঁদিয়েন না যে কাঁদলে আপনার মানুষের ক্ষতি হবে এবং আপনি এমন মাতম করে কাঁদছেন। অনেক মা বোন বসে আছে আমার বাম দিকে, এই মা বোনের কান্না তো এখন হাস্যকর হয়ে গেছে। দেখেননি আপনারা? ওরা যখন একজনকে দেখছি চোখে আমার কানে শোনা, একটা ছেলে সুস্থ 18-19 বছরের ছেলে, একদম ভালো পালোয়ান ছেলে মারা গিয়েছে, মা তখন কান্না করছে, ওরে বেটা তুই সকালে মরে গেলি রে বেটা, কত বড় পালোয়ান ছেলে রে বেটা, তোকে কেউ পারতো না রে বেটা, এই তুই চলে গেলি। এইভাবে বলছে, আমি কি লাভ হলো এইভাবে কেনে? ফেরেশতারা তো আরো মোগর মারবে, তোর পালোয়ানগিরি বের করে দেবাইছে। শুধু তাই নয়, বিশ্বনবী বলছেন কাফেরদের দুইটি বৈশিষ্ট্য আছে। একটা বৈশিষ্ট্য, কাফেরদের বৈশিষ্ট্য হলো তারা বংশ নিয়ে খুব গৌরব করে, অহংকার দেখায় বংশ নিয়ে। নাম্বার 2, যখন তারা কাঁদে, মাতম করে কাঁদে, এটা হচ্ছে কাফেরদের বৈশিষ্ট্য। শুধু তাই নয়, মা বোন শুনলেন, কান লাগান, বাড়ি দিয়ে কাজে লাগাবেন। যদি আপনার কেউ আত্মীয় মারা যায়, খবরদার কানবেন না, চোখ দিয়ে পানি বের হবে, দোয়া পাঠ করবেন, রহম আপনি সবসময় দোয়া পাঠ করবেন, চোখ দিয়ে পানি বের হবে। কিন্তু চুল ছিঁড়ে মাটিতে থাবা মেরে কাপড়কে একাকার করে দিয়ে আপনি কান্না করবেন, আপনার শাস্তিটা শুনলেন। যদি আপনি ওইভাবে কাঁদেন, বিশ্বনবী বলছেন বিচারের মাঠে ওই মেয়েকে অপমান করা হবে। ওই মেয়েকে আপনার কিনা আলকাত্রা নামক, কালো আলকাত্রা নামক পোশাক তার গায়ে পেঁচানো হবে, আলকাত্রা নামক পোশাক পরানো হবে। যদি কোনো মেয়ে মাতম করে কান্না করে, আপনার কিনা ছলনয় করে কান্না করে, বিভিন্ন ধরনের কান্না যদি বের করে দেয়, তো খবরদার কানবেন না, বরং আপনি আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে দোয়া পড়ে আপনি নীরবতা পালন করবেন। উম্মে সুলাইম বিনতে মালহান, ছেলে মারা গিয়েছে তো আসবে স্বামী অনেকদিন পর, স্বামী যে অনেকদিন পর আসবে, এই জন্য তিনি কি করছেন, কি করা যায়, স্বামী তো আমার কি মন মানসিকতা নিয়ে আসবে আল্লাহ জানে। তো বাড়িওয়ালাদেরকে বলছে, তোমরা কেউ বলবে না যে আমার ছেলে মারা গেছে, যা বলার আমি বলবো, যা বলার আমি বলবো, তোমরা কেউ বলবে না। আবার স্বামী বাড়ি আসলে, স্বামী বাড়ি ঢুকেছে, সালাম দিয়ে, রাত হলো, গভীর রাত্রে ঢুকেছে বাড়ি ঢুকে খোঁজ লাগালেন, সুন্দর করে বিছানাকে পাতলেন, খাবার পরিবেশন করালেন এবং বললেন, ছেলে আমার কেমন আছে, ছেলে আমার কোথায় আছে? তখন বলছে, আপনার ছেলে আরামের ঘুম পারছে, খুব ভালো অবস্থায় আছে, কিন্তু না না বন্ধুরে, সন্তান তার মারা গেছে। এমন মা, কোন মা কি আছে, কোন কলিজার টুকরা যদি চলে যায় দুনিয়া থেকে, কেউ কি পারবে এটাকে ব্যথাটা ধৈর্য রাখতে? কেউ কি পারবে এটাকে না প্রকাশ করে থাকতে? অথচ মা চোখের পানি ফেলছে না। স্বামী এসেছে বাড়িতে, স্বামী আমার, তোমার সন্তান ঘুমিয়ে আছে, ভালো পর্যায়ে ঘুমিয়ে আছে, নো ডিস্টার্ব এসে আছে। অতএব আপনার আবু তালহা ভাবলো আমার ছেলে হয়তো ঘুমিয়ে আছে, কোনো ডিস্টার্ব করব না, তাহলে এখন খেয়ে নেওয়া যাক। আচ্ছা বলেন তো, এই সময় সন্তান মারা গিয়েছে, আর এই সময়তে স্বামীকে সে আনন্দ দিবে, এটা কোন মেয়ে পারে? মেয়ে উম্মে সুলাইম বিনতে মালহান সুন্দর করে সেজেছেন স্বামীর জন্য। স্বামীকে আমাকে খুশি করতে হবে, তৃপ্তি দিতে হবে, কারণ এটা বিশ্বনবী বলেছেন, স্বামী আসলে স্বামী অনুতপ্ত হওয়া, স্বামীর খিদমত করা। আর এই মুহূর্তে আবার সন্তান মারা গিয়েছে, কোনো কি মা পারে যে একটা সন্তান মারা গিয়ে আমার স্বামীকে সে খুশি রাজি করবে, আজকে মিলনের আপনার বিষয়ের দিকে ঢুকে যাবে? এটা কখনোই সম্ভব নয়। কিন্তু দেখেন তার ধৈর্য কাকে বলা হয়। এরপরে বলছে, স্বামী আমার, আপনি সুন্দর করে খেয়ে নেন, খাওয়া দাওয়া করুন। সুন্দর বিছানা বেঁধে দেওয়া হলো। উম্মে সুলাইম সুন্দর করে সেজেছে, রাত গভীর হয়ে গেছে, তারা দৈহিক দাম্পত্য জীবনে তারা চলে গেছে। মধুর মিলনে স্বামীকে খুশি করার জন্য তারা একা নির্জন আপনার গোপনে তারা চলে গেছেন। স্বামী স্ত্রী সম্পর্ক হওয়ার পর তা আপনার কিনা জৈবিক চাহিদা মেটানোর পর এবার স্বামীকে বলছে, স্বামী আমার,
আমার, আমি আপনাকে একটা কথা বলবো, কি বলম? বলছে কথাটা এই, কেউ যদি আপনার কোন সম্প্রদায় আপনাকে কোনো কিছু আমানত রাখতে দেয়, আর ওই আমানতটা যদি আপনি আপনার কাছে কেউ নিতে চায়, ফেরত চায়, তাহলে কি আপনি তাকে ফেরত দিবেন না? আবু তালহা বলছে, বিবি রে, কেন দিব না? ওর আমানত আমাকে রাখতে দিয়েছে, যদি ওই ফিরে পেতে চায় তাহলে ওকে ফিরিয়ে দিতে হয়। তখন উম্মে সুলাইম বিনতে মালহান বলছেন, ইয়া স্বামী আমার, এ স্বামী, তাহলে শোনো, আপনাকে আল্লাহ সুন্দর একটা সন্তান দিয়েছিলেন, ওই সন্তানটা দুনিয়া ছেড়ে চলে গেছে, মারা গিয়েছে। যখন এই কথা বললাম, আবু তালহার চোখ লাল হয়ে গেছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, আমার আব্বার চোখ যেন লাল বর্ণের হয়ে গেল, আশ্চর্য হয়ে গেলেন। এ বিবি, কেমন সময় আমাকে কি আমার ছেলের মরার খবর দিলেন? আমি তো অপবিত্র অবস্থায় আছি।